السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে খালি করে রব্বুল আলামিনের ঘর মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। গুরুত্বপূর্ণ বিধান, ফরজ বিধান, এশার নামাজ আদায়ের পর কোরআনের একটা মজলিসে বসার তৌফিক দান করেছেন, তাই সকলেই মন থেকে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লি ভাইরা, আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত হলো কোরআনুল কারীমের 15 নম্বর পারার প্রথম সূরা, সূরাতু বানী ইসরাঈলের প্রথম আয়াত। এই সূরার আরেকটা নাম হলো সূরাতুল ইসরা। যেহেতু এই কোরআনুল কারীমের ভিতর আল্লাহ রব্বুল আলামিন জায়গায় জায়গায় বানী ইসরাঈলের বিভিন্ন ঘটনা বর্ণনা করবেন, এজন্য এই সূরার নামটা রাখা হয়েছে সূরাতু বানী ইসরাঈল। আর যেহেতু এই সূরার শুরুতে আল্লাহ রব্বুল আলামিন ইসরা সম্পর্কে আলোচনা করবেন, একটি নৈশ ভ্রমণ সম্পর্কে রব্বুল আলামিন আমাদেরকে ধারণা দিবেন, এই জন্য এই সূরার নামও কেউ কেউ বলেন সূরাতুল ইসরা। প্রথম আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পবিত্র সেই সত্তা যিনি তার বান্দার দ্বারা নৈশ ভ্রমণ করেছিলেন, মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত, আল্লাযী বারাকনা হাওলাহু, যেই মসজিদুল আকসার চতুর্পাশে আমি বরকতময় করেছি, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার বান্দাকে কিছু নিদর্শন দেখানোর জন্য, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। তো এই আয়াতের ভিতর আল্লাহ রব্বুল আলামিন প্রথমেই নৈশ ভ্রমণের কথা বললেন। কবে এই নৈশ ভ্রমণ শুরু হলো? যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন নতুন নবুয়ত লাভ করেছেন, নতুন নবী হয়েছেন, তখনও ইসলামের সব বিধান পরিপূর্ণভাবে নাজিল হয় নাই। আল্লাহ রাসূল মক্কায় বসবাস করেন। এমন একদিন এক রাত্রিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বর্ণনা মতে মসজিদুল হারামে শুয়েছিলেন, অপর বর্ণনা মতে উম্মে হানির ঘরে শুয়েছিলেন। উম্মে হানি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন। যেহেতু তখনও পর্দার বিধান নাজিল হয় নাই, এই জন্য নবী সেখানে বিশ্রাম করছিলেন। বিশ্রাম করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ লেগে গেল। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার চোখ যদিও লেগে গিয়েছিল, কিন্তু আশেপাশে কি হচ্ছিল সে সম্পর্কে আমি পরিপূর্ণ ধারণা রাখছিলাম। আমাদেরও অনেক সময় এটা হয় যে আমরা ঘুমিয়ে পড়ি, কিন্তু আশেপাশে কে কি কথা বলছে আমরা সব বলতে পারি। ঘুম থেকে উঠে বলি অমুক আমার সম্পর্কে অমুক মন্তব্য করেছিল। অনেক সময় এরকম হয়, ঘুম পাতলা হলে, বেশি টেনশন থাকলে, এটা হয় স্বাভাবিক। রাসূলুল্লাহরও এরকম হয়েছে। আল্লাহ রাসূল ঘুমিয়ে গিয়েছেন ঠিক, কিন্তু আশেপাশে কে কি বলছেন রাসূল এসব সম্পর্কে জানতেন। তো রাসূলুল্লাহ দেখছেন 3 জন ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে আসলো।
একজন মাথার কাছে, একজন কোমরের কাছে, আর একজন পায়ের কাছে। কিন্তু রসুল কারো চেহারা ঠিকমতো দেখেন নাই। পায়ের কাছে যেই ব্যক্তি আছেন সে বলছেন, এই যে ব্যক্তি ঘুমাচ্ছে এই লোকটা কে? তো কোমরের কাছে যেই ব্যক্তি আছে সে বলছে, ইনি হলেন সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। তারপর মাথার কাছে যেই ব্যক্তি আছে সে বলল, এবার তাকে উঠায় নিয়ে চলো। তিনজন ব্যক্তি আল্লাহ রসুলকে উঠায় নিয়ে গেলেন। রসুল অনুভব করছেন কিছুটা। উঠিয়ে নিয়ে যাওয়ার পর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক থেকে নিয়ে নাভি পর্যন্ত চিরে ফেলা হলো। চিরে ফেলে রসুলের অন্তরকে বের করা হলো, খুব সুন্দরভাবে পরিষ্কার করে সেটাকে আবার আপন স্থানে রাখা হলো, বুক লাগিয়ে দেওয়া হলো। রসুল যেখানে শুয়েছিলেন সেখানে নিয়ে এসে আবার রসুলকে শুইয়ে দেওয়া হলো। আল্লাহ রসুলের যখন ঘুম ভাঙলো, ছোটোবেলায়ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অপারেশন একবার হয়েছিল, ওখানে একটা হালকা দাগ ছিল। সেই জায়গাটাই রসুল্লাহ দেখেন আবার ক্ষত দাগটা পরিষ্কার হয়ে উঠেছে। আল্লাহ রসুল তখন বুঝতে পারলেন ঘুমের ভিতর যেটা দেখেছিলেন সেটা বাস্তব সত্য, আসলেই রসুলের বুক ফাড়া হয়েছিল। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘর থেকে বের হলেন। বের হয়ে কাবার পাশে অজু করতে আরম্ভ করলেন। তখন আল্লাহ রসুল একটা আওয়াজ পেলেন পিছন থেকে। তাকিয়ে দেখেন জিবরিল আমিন আলাইহিস সালাম হাজির, সাথে একটা বাহন রয়েছে। নবীজি বর্ণনা করেন বাহনটা ঘোড়ার থেকে একটু ছোট, আবার গাধার সাইজও না, গাধার থেকে একটু বড়। আরবিতে যেটাকে বাগলুন বলা হয়, আমরা অনেকে বলি খচ্চর। এই ধরনের একটা বাহন জিবরিল আমিন আলাইহিস সালাম নিয়ে এসেছেন। নিয়ে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে আদেশ করেছেন, আমাকে আদেশ করেছেন আপনাকে এই মসজিদুল হারাম থেকে নিয়ে গিয়ে মসজিদুল আকসা পর্যন্ত যেন সফর করাই রাতের বেলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশ পালনার্থে সুন্দর করে সফর করতে আরম্ভ করলেন। এই যে বাহনটার উপর উঠে আল্লাহ রসুল সফর করলেন, এটাকে আরবিতে বলা হয় বুরাক। রসুল্লাহ যেই বাহনে উঠেছিলেন এই বাহনটা সর্বোচ্চ 2 থেকে 3 কদম হেঁটেছিলেন, বেশি না, 2 থেকে 3 কদমের মাধ্যমে সরাসরি মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত একবারে আল্লাহ রসুল পৌঁছে গেছে। এত দ্রুত গতিতে এই বাহনটা চলত। আসমান থেকে আল্লাহ নাজিল করেছিলেন, দুনিয়ার কোনো বাহন ছিল না, এই জন্যই এরকম গতি ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসায় পৌঁছেন। সেখানে আল্লাহ রসুল এক বর্ণনা মতে নিজে শুধুমাত্র 2 রাকাত নামাজ পড়েন, আর অপর বর্ণনা মতে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে হাজির করান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে 2 রাকাত নামাজ সেখানে আদায় হয়। দুনিয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সমস্ত নবীদের সর্দার বানিয়ে দিয়েছিলেন। একটা প্রমাণ আল্লাহর দেখানোর দরকার ছিল, আল্লাহ রসুলকে দেখিয়ে দিয়েছিলেন। এটাই আল্লাহ সামনে বলেছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার কিছু নিদর্শন নবীকে দেখানোর জন্য আমি এই নৈশ ভ্রমণটা করিয়েছিলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রাতের সফরটা এখানেই শেষ হয়। রাতের সফরকে বলা হয় ইসরা। এরপরে শুরু হয় নবীজির ঊর্ধ্ব জগতের সফর। ঊর্ধ্ব জগতের সফরকে আরবিতে বলা হয় মেরাজ, কিন্তু আমরা ইসরা শব্দটাকে বাদ দিয়ে এখন শুধু বলি মেরাজ। ব্যাস, সবে মেরাজ আর সব কিছু হলো ওই একটা মেরাজ। মোটেও না, মেরাজ হলো উপরের সফর। এখানে আরেকটা সফর আছে যেটার নাম হলো ইসরা, রাতের সফর, প্রথম সফর। এরপরে মেরাজ শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতু বানী ইসরাঈল অথবা সূরাতুল ইসরার এই প্রথম আয়াতে শুধুমাত্র ইসরার কথা উল্লেখ করেছেন, মেরাজের কথা এখানে উল্লেখ করেন নাই। মেরাজের পুরা ঘটনাটা অন্যান্য হাদিসের কিতাবের ভিতর পাওয়া যায় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের পিঠে ওঠার পর যখন প্রথম আসমানে পৌঁছেন, সেই আসমানে জিবরিল আমিন আলাইহিস সালাম আওয়াজ দেন, গেটে নক করেন। ভিতর থেকে শব্দ আসে, কে আসছে? জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন, আমি জিবরিল। আবার জিজ্ঞাসা করে, ওয়ামান মাআকা, তোমার সাথে কে আসছে? জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আবার ভিতর থেকে জিজ্ঞাসা করা হয়, আওয়াকাদ বুইসা ইলাইহি, তাকে নিয়ে আসার জন্য কি আদেশ এসেছে উপর থেকে? তখন জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন, ওয়াকাদ বুইসা ইলাইহি, হ্যাঁ, তাকে নিয়ে আসার আদেশ এসেছে। তখন প্রথম আসমানের দরজা খোলা হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে গিয়ে দেখেন নবী আদম আলাইহিস সালাম সেখানে বসে আছেন। এভাবে দ্বিতীয় আসমানে আল্লাহ রসুল উঠেন, সেখানেও অনুমতি চাওয়া হয়, অনুমতি দেওয়া হয়। সেখানে দেখেন 2 জন নবী আছেন, ঈসা এবং ইয়াহইয়া আলাইহিমা সালাম। দ্বিতীয় আসমান থেকে আল্লাহ রসুল তৃতীয় আসমানে যান, সেখানে দেখেন নবী ইউসুফ আলাইহিস সালাম। তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান, সেখানে দেখেন নবী ইদ্রিস আলাইহিস সালাম।
চতুর্থ আসমান থেকে যখন পঞ্চম আসমানে যান সেখানে দেখেন নবী হারুন আলাইহিস সালাম। এবার 5 আসমান থেকে যখন ষষ্ঠ আসমানে আল্লাহ রসুল যান ওই জায়গাটায় পান হলো নবী মুসা আলাইহিস সালামকে। 7 নম্বর আসমানে যখন আল্লাহ রসুল যান তখন দেখেন 7 নম্বর আসমানে বসে আছেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম যে সপ্তম আসমানে বসেছিলেন উনার পিঠ ছিল বাইতুল মামুরের দিকে। দুনিয়াতে আমাদের একটা কেবলা আছে, একটা ইবাদতের জায়গা আছে যেই দিকে ফিরে আমরা নামাজ পড়ি, যেটার আশেপাশে তওয়াফ করি, আল কাবাতুল মুশাররাফা নামে আমরা চিনি, কাবা ঘর সহজ ভাষা আমাদের। এই বরাবর 7 আসমানের উপর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা ঘর রেখেছেন যেটা হলো ফেরেশতাদের কেবলা, যেটাকে বলা হয় বাইতুল মামুর। নবী যখন সপ্তম আসমানে গেলেন দেখেন ওইখানে ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের দিকে পিঠ করে বসে আছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছেন, শুনো বাইতুল মামুর কীরকম জানো? বাইতুল মামুরের চতুর্পাশে প্রত্যেক দিন 70,000 ফেরেশতা তওয়াফ করতে থাকেন। আর শুধু 70,000 করেন বিষয়টা এরকম না, যেই ফেরেশতা একবার তওয়াফ করেন ওই ফেরেশতার গোটা জীবনে দ্বিতীয়বার তওয়াফ করার আর কোনো সুযোগই হয় না। তাহলে একটু ভেবে দেখেন কত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন ওই 7 আসমানের উপর রেখেছেন, যে ফেরেশতা জীবনে একবার তওয়াফ করলে দ্বিতীয়বার তার আর কোনো চান্স আসে না, দ্বিতীয়বার সুযোগ আসে না। এতগুলো ফেরেশতা আল্লাহ ওখানে রেখে দিয়েছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে বসে আছেন। এরপর জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ রসুলকে নিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যান, একটা গাছ। ওই গাছ পর্যন্ত গিয়ে জিবরিল আলাইহিস সালাম বলেন, আল্লাহ রসুল এরপরে আর আমার যাওয়ার অনুমতি নাই, এখান থেকে আপনি একাই সফর করেন। সেখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে যান, আল্লাহর সাথে সাক্ষাৎ করে ফেরত আসেন। কোনো এক বর্ণনা মতে হাদিসের ভিতর এটাও পাওয়া যায়, আমরা নামাজের ভিতর যেটা পড়ি আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, তাশাহুদ বলা হয় যেটাকে, কোনো এক বর্ণনা মতে এটাও পাওয়া যায় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের যে কথোপকথন হয়েছিল ওটার ভিতরে এই তাশাহুদটাও ছিল। যাই হোক, নবী যখন ফেরত আসেন তখন আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ রসুলকে দিয়ে দেন। নবী আপনি দুনিয়াতে যাবেন, এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে যান আপনার উম্মতের মানুষের জন্য। আল্লাহ রসুল সুন্দর করে 7 নম্বর আসমান পার হয়ে যখন 6 নম্বর আসমানে আসেন, মুসা আলাইহিস সালাম বলেন, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, যেন না, কথা আছে। আল্লাহ আপনাকে কি দিয়েছেন? আল্লাহ রসুল বলেন 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। নবী মুসা আলাইহিস সালাম বলেন, শুনেন, আপনি তো নতুন নতুন উম্মতের সাথে চলাফেরা করছেন, নতুন দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, অত বুঝবেন না, আমার অনেক অভিজ্ঞতা আছে। আপনার উম্মতের হায়াত তো ছোট ছোট, আমার উম্মত লম্বা লম্বা জীবন পাইতো, দীর্ঘ হায়াত থাকতো তাদের। আমি এরকম একটা উম্মতের সাথে থেকে আসছি, আপনার উম্মত কোনোদিনও 50 ওয়াক্ত পড়তে পারবে না। আপনি আল্লাহর কাছে গিয়ে বলেন একটু যেন কমায় দেয় আল্লাহ, এটা ভালো হবে আপনার জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা মনের মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরত গেলেন, আল্লাহ 5 ওয়াক্ত কমিয়ে দিলেন। আবার সুন্দর করে রসুল যেই 6 নম্বর আসমানে আসলেন, নবী মুসা আলাইহিস সালাম আবার থামিয়ে দিলেন যে না, এইটুকু পারবে না, আরও কমান। এভাবে 9 বার রসুলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাঠিয়েছেন। এবার 9 নম্বর বার যখন আল্লাহ রসুল ফেরত আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ শুনো, তোমাকে তো আমি 5 ওয়াক্ত নামাজ দিলাম তোমার উম্মতের জন্য, তবে মনে রেখো তোমার উম্মতের মানুষরা যদি এই 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি রব্বুল আলামিন তাদেরকে 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দান করে দেব। আল্লাহ রসুল খুব সুন্দর খুশি মনে ফেরত আসছেন। নবী মুসা এতেও রাজি না, বলেন না না, আপনি আবার যান, 5 ওয়াক্ত কমায় নিয়ে আসেন, আপনার উম্মত 5 ওয়াক্ত ঠিক মতো পড়বে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইস্তাহিয়াইতু মির রাব্বি, আমার মনের ভিতরে খুব লজ্জা আসছে যে আল্লাহ 5 ওয়াক্ত করে দিলেন, এইটুকু আমি বন্ধ করে দিয়ে আসবো, আমার আর মন চাইছে না এর চেয়ে ছোট করতে। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়াতে আগমন করলেন এবং মেরাজের সফর এখানেই সমাপ্ত হয়। অন্যান্য হাদিসের কিতাবের ভিতর বিভিন্ন বর্ণনা পাওয়া যায়, রসুল যখন মেরাজের সফরে যাচ্ছিলেন জান্নাতের অনেক কিছু দেখেন, জাহান্নামের অনেক কিছু দেখেন। তাফসিরের বিভিন্ন কিতাবের ভিতর দীর্ঘ আলোচনা রয়েছে, সেগুলো আমাদের এখানের আলোচ্য বিষয় না দেখে বললাম না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই উম্মে হানির ঘরে আবার ফেরত আসলেন, অদ্ভুত এক ঘটনা, এত লম্বা সফর, মক্কাতুল মুকাররমা থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত, সেখান থেকে 7 আসমানের উপরে গেলেন, আবার ফেরত আসলেন। গাছের থেকে একটা পাতা পড়তে কতটুকু সময় লাগে? কয়েক সেকেন্ড। কলের থেকে যদি পানির একটা ফোঁটা নিচ পর্যন্ত পড়তে 1 সেকেন্ডও পুরাপুরি লাগে না, 1 সেকেন্ডের ভিতর পড়ে যায়।
আল্লাহ রসুল তো সেখানে অজু করছিলেন, ওই যে বদনার ওই পানির একটা ফোঁটা, সেই পানির ফোঁটা মাটিতে পৌঁছতে পারে নাই। রসুল এই পুরা সফর শেষ করে আবার উম্মে হানির ঘরে পৌঁছে গেছেন। মানুষের আকল হ্যাং হয়ে যায় এই জায়গাটায় এসে, কল্পনাই করতে পারে না এত দীর্ঘ সফর কিভাবে আল্লাহ রসুল এই 1 সেকেন্ডের ভিতর সমাপ্ত করলেন। বড় বড় বৈজ্ঞানিকরা অনেক রকম বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করেছে, এই জায়গা থেকে তারা অনেক কিছু নেয়ারও চেষ্টা করেছে কোনোভাবেই সম্ভব কিনা, কিন্তু দেখে আকল একদম হ্যাং হয়ে যায়, অস্থির হয়ে যায় মাথা, যে এটা তো কোনোভাবেই সম্ভব না। এত লম্বা সফর এত অল্প সময়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা, পবিত্র সেই সত্তা যিনি এত লম্বা সফর এত অল্প সময় করিয়ে দেখিয়েছেন। এটাই সূরাতু বনী ইসরাঈলের প্রথম আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখাচ্ছেন, দেখো আমি আল্লাহ কত ক্ষমতাধর, আমি আল্লাহ কত কিছু করতে পারি। এত অল্প সময় নবীকে এত বড় একটা সফর করিয়ে আনলাম। আর কেন সফর করলাম? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার কিছু নিদর্শন আল্লাহর রাসূলকে দেখানোর জন্য। মাঝে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদুল আকসার একটা পরিচয় তুলে ধরেন, আল্লাযী বারাকনা হাওলাহু। এই মসজিদুল আকসার চতুর্দিকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় করেছিলেন। কীরকম বরকতময়? তাফসীরের কিতাবের ভিতর পাওয়া যায় কমপক্ষে 9 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদুল আকসার আশেপাশে পাঠিয়েছিলেন, যাদের কবর এখনও ওই জায়গায় রয়েছে। এটা হলো দ্বীনীভাবে বরকতময় করেছিলেন, দুনিয়াবিভাবেও আল্লাহ তাআলা ওই ভূমিটাকে অত্যন্ত বরকতময় করেছিল। ওখানের ফসল খুব সুন্দর উর্বর হয়, আবহাওয়াটা খুব সুন্দর। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযী বারাকনা হাওলাহু, যার আশেপাশের এলাকাটাকে আমি বরকতময় করেছিলাম। মুসলমানদের অত্যন্ত পছন্দনীয় একটা জায়গা, মুসলমানদের খুবই প্রিয় একটা জায়গা হলো এই মসজিদুল আকসা। এই জন্যেই এই মসজিদুল আকসার উপর ইহুদিদের বিশেষ একটা দৃষ্টি রয়েছে। এই জায়গার বরকতের কারণে তারা এই জায়গা পুরোটা নিজেদের ভিতর নিয়ে নিতে চায়। এই জন্যই তো ইসরায়েলরা বারবার চেষ্টা করছে, কোনোভাবে যদি ফিলিস্তিনদের থেকে এই জায়গাটা নেওয়া যায় তো মুসলমানদের অন্তরে অনেক বড় ব্যথা দেওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদুল আকসাকে ইহুদিদের ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। পরবর্তী 2 নম্বর আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আতাইনা মূসাল কিতাবা, আমি মূসাকে কিতাব দান করেছি, ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল, এবং সেই কিতাবকে আমি বনি ইসরাঈলের জন্য হেদায়েত স্বরূপ বানিয়েছি। আরও আমি তাদেরকে নির্দেশ দিয়েছি আল্লাহ তাত্তাখিদু মিন দুনি ওয়াকিলা, আমি ব্যতীত তোমরা কোনো কর্মবিধায়ক গ্রহণ করো না। পাশাপাশি যুররিয়াতা মান হামালনা মা নূহ, নূহের সাথে যারা নৌকার ভিতরে সফর করেছিল তাদের বংশধরদের প্রতিও আমি আবেদন করছি, তাদেরকেও নির্দেশ দিচ্ছি আল্লাহ তাত্তাখিদু মিন দুনি ওয়াকিলা, আমি ব্যতীত তোমরা কোনো কর্মবিধায়ক গ্রহণ করো না। তো এইখানে একটা প্রশ্ন আসে, আল্লাহ রাব্বুল আলামিন সব নবী বাদ দিয়ে প্রথমে নবী মূসা আলাইহিস সালামের কথা কেন বললেন? এটা এই জন্য বললেন, ইসরা আর মেরাজের ঘটনার সাথে নবী মূসার একটা কাহিনী সম্পৃক্ত আছে। ওই যে নামাজ কমাচ্ছিলেন নবী মূসা, এই জন্য প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন নবী মূসার কথা বললেন। এরপরে 3 নম্বর আয়াতের ভিতর আল্লাহ যে বললেন যুররিয়াতা মান হামালনা মা নূহ, নূহের সাথে যারা নৌকায় আরোহণ করেছিল তাদের বংশধর। আল্লাহ তো এখানে চাইলে এই কথা বলতে পারতেন যুররিয়াতা মান কানা মা যুররিয়াতা আদম, আদমের বংশধর, সেটা না বলে আল্লাহ একটু ঘুরায় বললেন নূহের সাথে যারা নৌকায় আরোহণ করেছিল তাদের বংশধর। আল্লাহ কেন এইভাবে ঘুরায় বললেন? এটার কারণ হলো দুনিয়াতে যারা আসছিল নবী নূহ আলাইহিস সালামের নৌকায় যারা ছিল এরা ব্যতীত দুনিয়ার সকল মানুষ মারা গিয়েছিল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী আদমের বংশধর না বলে বলছেন নবী নূহের সাথে যারা নৌকায় আরোহণ করেছিলে তাদের বংশধর, তোমরাও এই কথা মানো আল্লাহ তাত্তাখিদু মিন দুনি ওয়াকিলা, আমি ব্যতীত কোনো কর্মবিধায়ক গ্রহণ করো না। ইন্নাহু কানা আবদান শাকুরা, নিঃসন্দেহে নবী নূহ আলাইহিস সালাম একজন কৃতজ্ঞ বান্দা ছিলেন। 4 নম্বর আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদাইনা ইলা বানি ইসরাঈলা ফিল কিতাব, আমি বনি ইসরাঈলের কিতাবের ভিতর ফয়সালা করে দিয়েছি, লিপিবদ্ধ করে দিয়েছি লাতুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন, পৃথিবীতে তোমরা 2 বার ফাসাদ সৃষ্টি করবে, ওয়ালা তা'লুন্না উলুওয়ান কাবীরা, এবং সেই 2 বার তোমরা অত্যন্ত অহংকার প্রদর্শন করবে। এই 2টা বার কোন 2 বার? যে বনি ইসরাঈলের লোকজন খুব ফাসাদ সৃষ্টি করেছিল পৃথিবীর ভিতরে। মুফাসসিরিনে কেরামরা লিখেন প্রথমবার হলো যখন তারা নবী জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করেছিল, তখন একবার ফাসাদ সৃষ্টি করেছে।
আর দ্বিতীয়বার হলো যখন তারা নবী ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করেছিল, তখন তারা আরেকবার ফাসাদ সৃষ্টি করেছে এবং অহংকার প্রদর্শন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ৫ম নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করেন, ফাইদা জাআ ওয়াদু উলাহুমা, যখন তারা প্রথমবার ফাসাদ সৃষ্টি করলো, বাসনা আলাইকুম ইবাদাল্লানা উলি বাসিন শাদীদ, আল্লাহ বলেন আমি তখন বনি ইসরাইলের উপর আমার লড়াকু একজন বান্দাদেরকে নিযুক্ত করে দিলাম। কি করলো সে? ফাজাসু খিলালাদ দিয়ার, মানুষকে ঘরে ঢুকে ঢুকে হত্যা করলো। আল্লাহ বলেন ওয়াকানা ওয়াদাম মাফউলা, এটা এমন একটা ওয়াদা ছিল যা বাস্তবে সংগঠিত হওয়ারই ছিল, কথার কথা ছিল না, বাস্তবে অবশ্যই ঘটবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াদা করেছেন। এই যে আল্লাহর একজন লড়াকু বান্দা যাকে আল্লাহ তাআলা বনু ইসরাইলের উপর নিযুক্ত করে দিয়েছিলেন বনু ইসরাইলকে শায়েস্তা করার জন্য, কে এই বান্দা? মুফাসসিরিন একরাম দুইজনের নাম লিখেছেন। একজন হলো সম্রাট জালুত, যাকে পরবর্তীতে নবী দাউদ আলাইহিস সালামের যুগে এসে হত্যা করা হয়েছিল। নবী দাউদ আলাইহিস সালাম হত্যা করেছিলেন জালুতকে। আবার কেউ কেউ বলেন বুখতানাসার নামে একজন সম্রাট ছিল, যেই সম্রাট ওই সময় বনু ইসরাইলকে হত্যা করেছিল, তাদের ঘর বাড়ি লুণ্ঠন করেছিল, মসজিদুল আকসার যত সম্পত্তি ছিল সব সম্পত্তি চুরি করেছিল। এই লোকের নাম হলো বুখতানাসার। আল্লাহ রাব্বুল আলামিন তার কথা এখানে বললেন। ৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন সুম্মা রাদাদনা লাকুমুল কাররাতা আলাইহিম, বনু ইসরাইল আমি যে তোমাদেরকে শাস্তি দিছি শুধু এরকম না, তাদের বিরুদ্ধে তোমাদের সুযোগ আবার ফিরিয়ে দিয়েছি। কিভাবে? ওই যে জালুতকে নবী দাউদ আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ হত্যা করে দিয়েছেন। এটাই আল্লাহ বললেন যে শুধু তোমাদেরকে শায়েস্তা করেছি, শাস্তি দিয়েছি এমন না, তোমাদেরকে আমি সুযোগও দিয়েছি শুধরায়া যাওয়ার, ভালো হয়ে যাওয়ার। ওয়া আমদাদনাকুম বিআমওয়ালি ওয়া বানিন, এবং তোমাদেরকে সম্পদ, সন্তান, সন্ততি দ্বারাও আমি সাহায্য সহযোগিতা করেছি। ওয়া জাআলনাকুম আকসারা নাফিরা, আর ওই যে জালুত তোমাদের উপর আক্রমণ করেছিল, আক্রমণের আগে যতটুকু জনসংখ্যা ছিল, আক্রমণের পরে তোমাদের জনসংখ্যা আমি রব্বুল আলামিন আরও বৃদ্ধি করে দিয়েছি। ৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন ইন আহসানতুম লিআনফুসিকুম, যদি তোমরা নেক কাজ করো তাহলে নেক কাজের সুফল তোমরাই উপভোগ করবে। ওয়াইন আসাতুম, আর যদি গুনাহের কাজ করো, ফালাহা, তাহলে তারও ফলাফল তোমরাই উপভোগ করবে। ফাইদা জাআ ওয়াদুল আখিরা, আল্লাহ বলেন বান্দারা বনু ইসরাইলের লোকজন ঠিক হলো না, তাদেরকে জালুত শায়েস্তা করলো, করার পরে আমি আল্লাহ আবার সুযোগ দিলাম, কিন্তু সুযোগ দেওয়ার পর আমি তো আগেই ঘোষণা করে দিয়েছি 2বার তারা ফাসাদ সৃষ্টি করবে। আল্লাহ বলেন ফাইদা জাআ ওয়াদুল আখিরা, যখন দ্বিতীয়বার ফাসাদ সৃষ্টি করলো, আমি একজন বান্দাকে নিযুক্ত করে দিলাম লিয়াসুউ উজুহাকুম, যেন বনু ইসরাইলের চেহারাকে ধ্বংস করে দেয়। এখানে চেহারা দ্বারা উদ্দেশ্য হলো পুরো গোটা জাতিকে যেন সে ধ্বংস করে দেয়। ওয়ালিয়াদখুলুল মাসজিদা, এবং তারা যেন মসজিদুল আকসায় প্রবেশ করে কামা দাখালুহু আউওয়ালা মাররা, যেরকমভাবে তারা প্রথমবার প্রবেশ করেছিল। ওয়ালিউতাব্বিরু মা আলাউ তাতবীরা, এবং যেখানেই তাদের হাত লাগবে সেখানেই যেন তারা ধ্বংস করে সব শেষ করে দেয়। রব্বুল আলামিন এই জায়গাটাই, এই ঘটনা আর এত কিছু, এই জন্য আল্লাহ তাআলা বারবার বর্ণনা করলেন যে বনু ইসরাইলকে আমি আগেই বলে দিয়েছিলাম অপরাধ করবে, বান্দা নিযুক্ত করে দিব, আবার সুযোগ দিলাম, আবার অপরাধ করলো, আবার নিযুক্ত করে দিলাম, আবার শাস্তি হলো। এত কিছু কেন? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একটা শিক্ষা দিতে চাচ্ছেন যে আল্লাহ যখন নিয়ামত দেন তো সেই নিয়ামতের শুকরিয়া আদায় করা উচিত। যদি নিয়ামতের শুকরিয়া ঠিকমতো আদায় না করা হয় তো রব্বুল আলামিন তখন কঠিন শাস্তি দেন, এমন কঠিন শাস্তি দেন যেটা সহ্য করাটা কষ্ট হয়ে যাবে। আমাদেরকে হয়তো আল্লাহ তাআলা বনু ইসরাইলের মতো শাস্তি দিবেন না, কিন্তু তার অর্থ এটা না যে রব্বুল আলামিন আমাদেরকে একেবারেই ছেড়ে দিবেন, অবশ্যই আমাদেরকে শাস্তি দিবেন। আজকে দেখেন আমরা বাস্তবিক অর্থে মুসলমান হতে পারি নাই। একজন মুসলমানের যেরকম হওয়া উচিত ছিল আমরা সেরকম হতে পারি নাই। অত্যন্ত দুঃখ লাগে, মুসলমান আমরা, নামে মুসলমান, কাজে মুসলমান না। সেদিন একজন মুসল্লি ভাই আমাকে এসে বলছিলেন, আগেও আমি শুনেছি, আমার এক মামা জাপানে ছিলেন, ওনারা বলেন যে জাপানের মানুষের ভিতরে মুসলমানের যা যা থাকা দরকার সব কিছু আছে, শুধুমাত্র তাদের ঈমানটা নাই। আর নয়, তাদের ভিতর সব সুন্দর সুন্দর আখলাক আছে যেগুলো আমাদের থাকা উচিত ছিল। বাঙালি ওখানে গিয়ে সফর করে আফসোস করে যে এই অভ্যাসটা যদি আমাদের মুসলমানদের ভিতর থাকতো তাহলে কত সুন্দর হতো। আমরা বাস্তবিক অর্থে মুসলমান হতে পারি নাই। ফলাফল কি দাঁড়িয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাস্তি দিয়েছেন। এই যে একজন মুসলমান
একটা হিন্দুর সংগঠনের কিছু মানুষের হাতে মারা গেলেন। কেন মারা গেলেন? আমরা বাস্তবিক অর্থে মুসলমান হতে পারি নাই, মুসলমানের আদর্শ আমরা লালন করতে পারি নাই। প্রথম দোষটা আমাদের। উপরে থুতু মারলে থুতু নিজের গায়ে আগে এসে পড়ে, অন্যর দোষ দেওয়ার দরকার নেই, আগে নিজের দোষগুলো আমরা দেখি। যখন কথা বলে একজন মুসলমান, স্বাভাবিকভাবে যখন একটা কথা বলে তো দেখা যায় 3টা কথার ভিতরে একটা মিথ্যা কথা এমনিই বলে ফেলে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা কাদাবাল আব্দু তাবাআদা আনহুল মালাইকাতু মাইলান মিন নাতিনি মা ইয়ানতিকু বিহি। আল্লাহ রসুল বলছেন, বান্দা যখন মিথ্যা কথা বলে তখন তার মিথ্যা কথার দুর্গন্ধের কারণে ফেরেশতারা 1 মাইল দূরে চলে যায়, কাছে আসে না তার। আমরা মুসলমান, কথায় কথায় মিথ্যা কথা, উঠতে বসতে চলতে ফিরতে কেমন যেন সত্য কথা আমাদের পছন্দই হয় না। মানুষের কাছ থেকে আমি লুকাতে চাই, একটা মিথ্যা কথা বলে দিলাম। কেন? মুসলমানের এরকম হওয়া উচিত না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সাচ্চা পাক্কা মুসলমান হওয়ার তৌফিক দান করুন। গোটা জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপর চলার তৌফিক দান করুন এবং এই বানু ইসরাঈলের ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের বাস্তবিক জীবনে সেই শিক্ষাগুলোকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।